হাইকোর্টের নির্দেশের পর 24 ঘন্টা কাটতে না কাটতে আইনজীবী সমরাদিত্য পালের সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। শুক্রবার বিকেল 4:30টায় শুরু হয় বৈঠক, চলে প্রায় 1 ঘন্টা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মীরা পাণ্ডে সাফ জানিয়ে দেন, পঞ্চায়েত ভোটে বাহিনী পাওয়ার বিষয়ে সরকারের উত্তরের জন্য আর 2-1 দিন অপেক্ষা, আর তারপরই সিদ্ধান্ত নেবে কমিশন। Not very long. Not very long, madam. In the sense যে এখন অবধি তো ডিটেলস কিছুই আমাদের দেয়া হয়নি। Obviously we also have to take a call within 1 or 2 days. So we'll do that. কিন্তু কি সিদ্ধান্ত নেবে কমিশন? 22 মে কমিশন হাইকোর্টকে জানায়, প্রথম পর্বের ভোটের জন্য মোট নিরাপত্তা কর্মী দরকার 1,46,183। এর মধ্যে সশস্ত্র পুলিশ 95,000। বৃহস্পতিবার বাহিনী প্রসঙ্গে আদালত জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ মেনে বুথের চরিত্র অনুযায়ী নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হলে কোথায় কত সংখ্যক পুলিশ প্রয়োজন সেই হিসেব কষবে কমিশনই। তবে বাহিনী জোগাড়ের দায়িত্ব রাজ্য সরকারের। কমিশন সূত্রে খবর, শনিবার বা সোমবার অর্থাৎ 2-1 দিনের মধ্যেই ফের রাজ্য সরকারকে চিঠি দেবে রাজ্য নির্বাচন কমিশন। চিঠিতে কমিশন জানতে চাইবে কবে এবং কতদিনের মধ্যে আদালতের নির্দেশ মতো বাহিনী সংস্থান করতে পারবে রাজ্য। বিভিন্ন মহলে প্রশ্ন, প্রথম দফা নির্বাচন শুরু হচ্ছে 2রা জুলাই, মাঝে হাতে গোনা কিছুদিন। শেষমেশ রাজ্য সরকার যদি বাহিনী জোগাড় করতে ব্যর্থ হয় তখন কমিশন কি করবে? আইনজীবী মহলের মত, রাজ্যের হাতে যে পরিমাণ নিরাপত্তা কর্মী রয়েছে তা দিয়েই ভোট করাতে হলে দফা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে কমিশন। তবে যেহেতু 3 দফায় পঞ্চায়েত ভোটের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টই, তাই দফা বাড়াতে হলে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে কমিশনকে। এদিকে পঞ্চায়েত ভোটে বাহিনী জট নিয়ে এদিন বৈঠক হয় মুখ্যমন্ত্রীর ঘরে। মুখ্যমন্ত্রী দপ্তর সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখনই বাহিনী চেয়ে কেন্দ্র বা কোনো রাজ্যকে চিঠি দেবে না রাজ্য সরকার। কমিশন চিঠি দিলে সেই চিঠির সঙ্গে নতুন করে আবেদন করবে রাজ্য, অর্থাৎ রাজ্যের আবেদনের সঙ্গে থাকবে কমিশনের চিঠিও। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।